ওরা কওয়ার আইসা পড়াই টপ আমরা শ্যাম্পুলারা কি ফাউনি ভাইয়া তোর মাথা নষ্ট। এখন থেকে টিকটকে ট্রেন্ডিং কাপাইবো আমরা শ্যাম্পুলারা ভাইয়া। আয় আমাদের কাছে আয়, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি আর মুখে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস পোশাক পরে এই টিকটক করতেছিস। শ্যাম্পু লাগায় টিকটক করতেছিস। তোদের পিছন দিয়ে ওই আখিয়ালা বাস আছে না, বাসে শ্যাম্পু লাগায় তোদের পিছন দিয়ে এইভাবে অনেকেই চাইতেছে আমাদের দমাতে, পারবে না আমাদের গতি কমাতে। কন্ট্রোল। আসলে কত বড় নসর বা কত বড় কুলাঙ্গার হলে মাদ্রাসার ভ্যাস ভূষণ ধারণ করে বা ইসলামিক পোশাক পরে যে কথাবার্তা বলতেছে বা বাজে যে টিকটক করতেছে, এটা দেখে কেউ হাসাহাসি করেন না বা হাসাহাসি করবেন না। কারণ এদেরকে আল্লাহ হয়তো এইভাবে মন মানসিকতা তৈরি করে দিয়েছে যাতে তারা এইরকমই করে। আসলে এদের কথা কি বলবো, এরা আসলে সমাজের কুলাঙ্গার। মানে ইসলামের ভিতরে কিছু কুলাঙ্গার থাকে না, কিছু বদমাইশ বা কিছু বাজে লোক, খারাপ লোক থাকে, তাদের ভিতরে এরা কিছু একটা। তুই টিকটক করবি বা ঠিকঠাক করবি বা টুকটাক করবি, যা করবি তুই করে বেড়া, কোনো সমস্যা নেই, কিন্তু তুই ইসলামকে নষ্ট করতেছিস কেন বা ইসলামের পোশাক পরে তুই এগুলো করতেছিস কেন? তারা অন ইসলামিক, তারা এই টিকটক দেখে বা এই ইসলামিক পোশাক পরা দেখে তারা তো হাসাহাসি করে বা তারা টিটকারি করে। এটা কেন করতেছিস? তোদের আসলে জন্মে সমস্যা থাকতে পারে বা তোদের গুড়ায় কোনো প্রবলেম থাকতে পারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকাল ভদ্রতাকে বলে কিছু মানুষের সহ্য হয় না। যারা আমাদের চিনে না তাদেরকে চিনাইতেছি। আজকের ঘটনা, আজকে এই ভণ্ডদের পিছনে শ্যাম্পু লাগিয়ে তারপর আমরা অনেক সরল সোজা, দিতে পারি অনেক ভারী বোঝা, সহজে করে দিবা খুঁজা, ঠান্ডা মাথায় পরিয়ে দিবা হাতে মোজা। আমি তো ডরাই গেছিলাম না বেটা। মাদ্রাসায় যারা পড়তে আসে তাদের দুইটা অপশন থাকে বা দুইটা দিক থাকে। এই দুইটা দিক হলো, কেউ ইচ্ছা করে বা ভালোবেসে মাদ্রাসায় পড়াশোনা করে, আর একটা হলো পরিবারের বা ফ্যামিলির চাপ থেকে পড়াশোনা করে। যারা ইচ্ছা করে বা নিজের ভালোবাসায় বা নিজের আকাঙ্ক্ষায় ইচ্ছায় পড়ালেখা করে তারা হয়তো আলেম হয়, এবং যারা পরিবারের চাপে পড়ে, নিজের ইচ্ছা থাকে না, তারা পরিবারের চাপে পড়ে পড়ালেখা করতে আসে মাদ্রাসায়, তারা গোয়া পর্যন্ত যাইতে পারে না, তারা এই ধরনের টিকটকারই হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এদিন খেলার দেয়ালে ইটের টুকরা দিয়ে লেখা ছিল, চাওয়ার ছিল অনেক কিন্তু পাইনি আমি কিছু, আরেকটিবার ফিরে এসো। আব্বু কথা ছিল কিছু। আর এই চাপ দিয়ে মাদ্রাসায় পড়ানোর কারণে তাদের জন্মদাতা পিতাকে হয়তো বাবা না ডাকলেও ওমর অন ফায়ারকে তারা ঠিকই বাবা বলে ডাকে বা আব্বা বলে ডাকে। জায়গাটাকে কি চিনছো? চিনবাই তো। এরা হয়তো ওমর আব্বার কিছু পয়দা করা সন্তানাদি হইতে পারে। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। তার কারণ নিজের আব্বার যতটা প্রশংসা না করে তার থেকে বেশি প্রশংসা করে ওমর অন ফায়ারের। তাহলে বোঝেন ওমর অন ফায়ার ওর আব্বা হবে।